হ্যালো ফ্রেন্ড, নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে আজকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন ও পাশে বেল আইকনে একটা টিক দিয়ে দেবেন। তো আজকের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করা যাক। বিএড থাকলেও প্রাথমিক টেটে বসার সুযোগ দেবে না রাজ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শনিবার প্রেস কনফারেন্সে এটা বলে দিয়েছে। তো কি কি বিষয় বৃত্তান্ত সেটা দেখার জন্য আমি আপনাদের এই পেজটার লিংক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো আপনারা ওটাকে ক্লিক করে ওখান থেকে ডাইরেক্ট এই নিউজে চলে আসতে পারেন। তো বিএড থাকলেও প্রাথমিক টেটে বসার সুযোগ দেবে না রাজ্য। ব্যাচেলর অব এডুকেশন বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না। কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিলেও নিয়মটি আপাতত মানছে না রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকে অন্তত 50% 50% নম্বর ও 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ থাকা প্রার্থীরাই রাজ্যের প্রাথমিক টেটে বসতে পারবেন। তো গত বছর প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবশ্যিক পরীক্ষা টেটের বিজ্ঞপ্তি জারি হয়, 4 লক্ষ আবেদন জমা পড়ে। এখনও পরীক্ষার দিন ঘোষণা হয়নি। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীপাবলির পরে প্রাথমিকের টেটের দিন ঘোষণা হতে পারে। অন্যদিকে বিএড প্রশিক্ষণ থাকলেও প্রাথমিকের টেটে বসা যাবে না বলে এদিন জানিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকবাবু জানিয়েছেন, ইতিমধ্যে ডিএলএডের শেষ হয়েছে বা কোর্সে ভর্তি হয়েছেন এমন প্রার্থীরাই শুধুমাত্র প্রাথমিকে টেট বসার আবেদন করতে পারবেন। কয়েক মাস আগেই এনসিটিআই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ঘোষণা করে বিএড থাকলেও টেটে বসা যাবে, কিন্তু প্রশ্নত সভাপতি মানিক ভট্টাচার্য এদিন সাফ জানিয়েছে, বিএড থাকা প্রার্থীরা এই রাজ্যের প্রাথমিক টেটে বসতে পারবেন না। তিনি বলেন, রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও টেট নেয়, সেখানে বিএড প্রার্থীরা আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গ সরকার এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। রাজ্য সরকারের তৈরি করা নিয়মে বিএড প্রশিক্ষণ থাকা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার টেটে বসতে পারবেন না। 2011 সাল পর থেকে রাজ্য সরকার দুবার টেট নিয়েছে। প্রথমবার 18,000 এবং দ্বিতীয়বার 45,000 শিক্ষক নিয়োগ হয়েছে। 2017-তে প্রশ্নত তৃতীয়বার টেট গ্রহণ বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু এখনও পরীক্ষা হয়নি। কবে পরীক্ষা হবে তা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা জানতে পারেনি। ইতিমধ্যে 4 লক্ষ আবেদন গ্রহণ করেছে। তৃতীয়বার টেট নেওয়ার আগে প্রাথমিকে কত শূন্য শিক্ষক পদ তাও জানা যায়নি। সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরে দাড়িভিট কাণ্ডের পর কোনো ঝুঁকি নিতে চাইছে না সরকার। শূন্য পদ জানার পর টেটের দিন ঘোষণা হবে। ইতিমধ্যে প্রাথমিক টেট পাশ করেও যারা নিয়োগপত্র পাননি তাদের সবাইকে একটি করে শংসাপত্র দেওয়া হয়েছে, তবে প্রশিক্ষণহীনদের শংসাপত্র দেওয়ানি পর্ষদ। শুধুমাত্র প্রশিক্ষণ থাকার প্রাইমারি টেটের আবেদন করতে পারবেন বলে নিয়ম তৈরি করে কেন্দ্রীয় সরকার। বাড়িতে ছাড় চেয়েও কেন্দ্রের তরফে সাড়া পায়নি বাংলা। স্কুল শিক্ষা দপ্তরে এর অধিকার জানিয়েছেন, রাজ্য লক্ষ লক্ষ মেধাবী শিক্ষিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কথা ভেবে নিয়মে বাড়িতে শৈথিল্য চাওয়া হয়, কিন্তু বাড়তি শৈথিল্য চাওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রাজি হয়নি। এই কারণে টেটে পাস করে চাকরি না পাওয়া প্রশিক্ষণহীন প্রার্থীরা শংসাপত্র পায়নি। তো দেখুন, বিএডে প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষকতা করা যাবে না। উচ্চ মাধ্যমিকে অন্তত 50% নম্বর ও 2 বছরের ডিএলএড প্রশিক্ষণ থাকা প্রার্থীরাই এই রাজ্যের প্রাথমিকের টেটে বসতে পারবেন। তো আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং এর লিঙ্কটা, এই নিউজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়েছি। ডাইরেক্ট আপনারা সেখানে গিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে লেখা আছে আপনারা ভালো করে দেখে নেবেন, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক এবং পাশে বেল আইকনে টিক দিয়ে দেবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেল।